আমার শ্বশুর প্রতি রাতে গ্রামের কুমারী মেয়েদেরকে একা একা ছাদে নিয়ে কি যেন করতো। 1 ঘন্টা পর সেই মেয়েরা খুশি হয়ে বাসায় চলে যেত, আর পরের দিন ওই মেয়েদের ভালো একটা জায়গায় বিয়েও হতো। কিন্তু সকালবেলা আমার শ্বশুরের মনটা কেন জানি না খারাপ হয়ে যেত। একদিন এই রহস্য জানার জন্য আমি আগে থেকে ছাদে লুকিয়ে রইলাম। তারপর সেখানে আমি যেটা দেখলাম, যে কেউ দেখে অজ্ঞান হয়ে যেত। সেখানেই দেখলাম আমার শ্বশুর আর ওই মেয়েটা। আমার নাম শিল্পা। আমার কলেজে পড়া অবস্থাতেই আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা ছিল না, 2 পরিবারের মত দিয়েই আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ ছিল না, শুধু শ্বশুর, শাশুড়ি আর একজন ননদ ছিল। বিয়ের 1 বছর পর পরই আমার একটা মেয়ে হয়। আমার মেয়ের বয়স যখন 4 বছর, তখন আমার স্বামী হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর থেকে আমাদের পরিবার আর্থিক সমস্যায় পড়ে যায়। কোনো উপায় না পেয়ে আমার শ্বশুর একটা কাজ শুরু করলো। অবাক করা বিষয় হলো, উনি মেয়েদের চুল কাটার নাম করে মেয়েদেরকে রাতের বেলা ছাদে নিয়ে যেত। আমি আমার শ্বশুরের এই কাজ অনেক দিন থেকে লক্ষ্য করছিলাম। একদিন ভাবলাম যে উনি ছাদে গিয়ে কি করে সেটা আমি দেখবো। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি আস্তে আস্তে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিলাম, কিন্তু যখন একটু দূর গেলাম দেখি আমার শাশুড়ি সেখানে কড়া পাহারায় দাঁড়িয়ে আছে। তখন কোনো উপায় না পেয়ে আমি আবার পা টিপে টিপে বাসায় চলে আসলাম। একদিন দেখলাম বাবা অল্প বয়সে একটা মেয়েকে নিয়ে ছাদে যাচ্ছে, হাতে তার কাঁচিও ছিল, হয়তোবা তার চুল কাটতে যাচ্ছে। আমি তো আমার শাশুড়ির কথা ভেবে অবাক হতাম যে তিনি কিভাবে তার স্বামীকে এরকম মেয়েদের চুল কাটতে দেয়, তা আবার রাতের বেলায় একাই অন্ধকারে। আর আমার শাশুড়ি, উনি তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাও দিচ্ছে। এদিকে আমার শ্বশুর আমার মেয়েকে খুব একটা পছন্দ করতো না। আমার 4 বছরের ছোট্ট মেয়েটির উপর আমার শ্বশুর এমন সব নিয়ম কানুন বাঁধিয়ে দিত, মনে হচ্ছিল আমার মেয়ে অনেক যুবতী হয়ে গেছে। আমরা মা মেয়ে তো ওনার পারমিশন ছাড়া বাহিরেও যেতে পারতাম না। মাঝে মধ্যে ওনার এসব কার্যকলাপ দেখে আমার ভীষণ খারাপ লাগতো, কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা ছিল না। যেহেতু আমার বাবা ছিল না, আমার মাও ছিল অসহায়, এজন্য আমাকে বাধ্য হয়ে এই বাড়িতেই থাকতে হতো। গ্রামের সবাই জানতো আমার শ্বশুর যাদের মাথার চুল কাটে তারা অনেক সুন্দরী হয়ে যায়, আর তাদের সাথে সাথে বিয়েও হয়ে যায়। এভাবেই আমাদের দিনগুলো কাটতে লাগলো। কিছুতেই সত্যের সন্ধান খুঁজে পাচ্ছিলাম না। এভাবে আমার শ্বশুর আস্তে আস্তে গ্রামের মধ্যে বিখ্যাত হতে লাগলো। কিন্তু হঠাৎ আমার একটা আজব ব্যাপার সামনে এলো। আমার শ্বশুর যেসব মেয়েদের চুল কাটতো, পরের দিনই তাদের খুব ভালো ঘরে বিয়ে হয়ে যেত। একদিন আমার বাড়ির পাশের একটা যুবতী মেয়েকে তার মা আমার শ্বশুরের কাছে চুল কাটতে নিয়ে এলো। এটা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম যে ওর মার কাছ থেকে আমি সবকিছু জানতে পারবো। আমার শ্বশুর রাতের বেলা ওই মেয়েটির সাথে কি কি করলো আর কিভাবে বা চুল কাটে। এরপর পরের দিন আমি যখন ওই মেয়েটার সাথে কথা বলতে গেলাম, কথা বলতে চাইলাম, কিন্তু মেয়েটি চুপচাপ ছিল। তার মাও কিছু বলতে চাইলো না। একটা জিনিস খেয়াল করে আমি অবাক হলাম যে একটা চঞ্চল মেয়ে হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে গেল কেন। বাড়িতে এসে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমার স্বামীর মৃত্যুর পর আমার শাশুড়ি আমার জন্য অনেকগুলো বিয়ের প্রস্তাব এনেছিল, আমি সাথে সাথে না করে দিতাম। এই জন্য আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনায়। এদিকে আমার শ্বশুরের সম্মান বাড়তেই লাগলো গ্রামের মধ্যে। মাঝে মাঝে ভাবতাম যে আমার স্বামীর মৃত্যুর পর আমার শ্বশুর যদি আমাদের পাশে না থাকতো, তাহলে আমরা এই মা মেয়ে কোথায় যেতাম। একদিন রাতের বেলা একটা অবাক করা বিষয় আমার চোখের সামনে এলো। দেখলাম একটা যুবতী মেয়ে চুল কেটে খুব হাসতে হাসতে নিচে নেমে এলো। এর অনেকক্ষণ পর আমার শ্বশুর নিচে নেমে এলো। দেখলাম ওনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আর উনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। আরেকটা জিনিস খেয়াল করলাম, উনি চুল কাটতে যাওয়ার আগে সবসময় কালো জামা পরে যেতেন, আর যখন নিচে নেমে আসতেন তখন অন্য কাপড় তার গায়ে ছিল। সকালবেলা খেয়াল করলাম আমার শ্বশুর ঘরের ভিতরে দরজা বন্ধ করে শুয়ে আছে, আর আমার শাশুড়ি দরজার বাইরে নিচে শুয়ে আছে। যেদিন রাতে উনি কোনো মেয়ের চুল কাটতো, পরের দিন সারাদিন উনি ঘরের ভিতরে এইভাবে দরজা বন্ধ করে শুয়ে থাকতো। একদিন দেখি আমার শাশুড়ি রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কাঁদছেন কেন? উনি তখন চোখের পানি মুছতে মুছতে বলল, না না, কাঁদবো কেন। আমার তখন শ্বশুরের প্রতি খুব ঘৃণা হতে লাগলো। দিন যেতে যেতে আমার মেয়েও যুবতী হতে লাগলো। একদিন আমার শাশুড়ি আমার মেয়ের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো যে গ্রামের বাকি সব মেয়েদের মতো তোমার মাথারও চুল কাটা হবে, আর তোমার দাদুই তোমার মাথার চুলটা কেটে দিবে। তোমার ভাগ্যটাও খুব উজ্জ্বল হোক দাদু, বাকি সব মেয়েদের মতো তোমার জীবনটাও সুন্দর হয়ে যাক। এই কথাটা শোনা মাত্র আমি তো ভয় পেয়ে গেলাম, আর আমার মেয়ে তো কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল। সেদিন রাতে আমার শাশুড়ি আমার মেয়েকে নিতে আসে। আমি তো জোর করে আটকানোর অনেক চেষ্টা করি, কিন্তু আমার শাশুড়ি আমার মেয়েকে জোর করে ছাদে রেখে চলে আসে। আমি তো চিৎকার করে কান্না করি। তখন আমার শাশুড়ি আমার দিকে চোখ রাঙিয়ে বলল, কান্না করে কোনো লাভ নেই, তোমার মেয়ের যদি ভালো করে বিয়ে হয় তাহলে তোমার স্বামীর আত্মা শান্তি হবে। কিছুক্ষণ পর আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তো ওকে দেখে অবাক হলাম। ওর মাথার দিকে তাকিয়ে দেখলাম ওর চুলটা কাটা হয়নি। আমি তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? দাদু তোমার সাথে কি করেছে? মেয়ে